প্রতিজ্ঞাবদ্ধ হই, যা লড়াই করার আপনাদের হয়ে মাথায় ছাতার মতো সংগ্রামী যৌথ মঞ্চ করবে, কিন্তু আপনাদের সকলের যোগদান ছাড়া সে লড়াই পূর্ণতা পাবে না। তাই এটাই হোক আমাদের আগামী লড়াইয়ের রূপরেখা, যে রাজ্যের মানুষ যেন নিজের ভোট নিজে দেয়, একটা ভোটকেও যেন জালিয়াতি না হতে পারে, সেই জায়গা থেকে আমরা রুখব। যে জায়গাটাতে আঘাত করলে সরকারের বেশি করে আঘাত লাগে, সেটাকেই আমরা পাখির চোখ করি। চলুন। আমি অনশনকারীদের শারীরিক অবস্থা কেমন আছে? অনশনকারীদের শারীরিক অবস্থা বলতে অনেকের কিটন বডি টেস্ট হচ্ছে, লিভার ফাংশনিং টেস্টে কিছু গোলমাল এসেছে কয়েকজনের। আজকে অনিরুদ্ধতার কিটন বডি টেস্ট পজিটিভ এসেছে। কিটন বডি টেস্ট পজিটিভ তখনই আসে যখন শরীর অভুক্ত থাকে এবং শরীরের মধ্যে যে জমে থাকা যে মেদ এবং পেশি সেইগুলো ভাঙতে থাকে, এবং সেখান থেকে যখন শরীর তার নিজের শক্তি, প্রয়োজনীয় শক্তিকে যোগান নিতে থাকে, অর্থাৎ যে প্রসেস আমাদের জেনারেলি চলে, আমরা খাওয়া দাওয়া করলে সেই খাওয়া দাওয়ার একটা অংশ সঞ্চিত হয় শরীরে পেশি এবং মেদ রূপে, সেগুলোই যখন উল্টো প্রক্রিয়ায় ভাঙতে থাকে তখন কিটন বডি আসে ইউরিনের মধ্যে দিয়ে। অর্থাৎ প্রোটিনটা ভাঙছে, সেটা যেটুকু অংশ থাকে, বাকিটা যেটুকু হজম হয় না বা শক্তিতে রূপান্তরিত হয় না, সেটা বেরিয়ে যায় কিটন বডি রূপে। শরীর ভাঙতে শুরু করেছে। আমরা চাই, রাজ্যের বিরোধী দলনেতা আবেদন করেছেন রাজ্য সরকার এবং রাজ্যপালের কাছে, তারপরেও তারা নির্বিকার আছেন। আমরা চাই যে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আমরা একাধিকবার এই প্রশাসনের কাছে গেছি, আর যদি না হয় 29 তারিখ থেকে যে ধর্মঘট, সেই ধর্মঘট সফল করতে আপনারা সকলে বদ্ধপরিকর হন। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই।